হ্যালো ভিউয়ার্স, আপনি যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে একটা গুগল পেজ ওপেন করে নিতে হবে। গুগল পেজটি ওপেন করার পর আপনি সার্চ বটনে লিখুন ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পরেই আপনারা দেখতে পাবেন যে একটা e-district.westbengal.gov.in নামে একটি সাইট আপনাদের সামনে আসবে। এই সাইটটিতে তারপর আপনারা ট্যাপ করুন। এই সাইটটি ট্যাপ করার পরেই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। পেজটির ডান দিকের উপর দিকে আপনারা দেখতে পাবেন একটি লগ ইন অ্যান্ড সাইন আপের বোতাম আছে। এরপর আপনারা ওই লগ ইন অ্যান্ড সাইন আপ বোতামে ট্যাপ করুন। লগ ইন অ্যান্ড সাইন আপ বোতামে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটি নতুন পেজ এসে গেছে। সেই পেজে আপনি দেখতে পাবেন এখানে লেখার জায়গা আছে এন্টার ইউজার নেম। আপনার এখানে যদি ইউজার নেম থাকে তাহলে আপনি এখানে পেস্ট করুন, আর আপনার এখানে যদি ইউজার নেম না থাকে তাহলে আপনাকে নতুন করে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আপনি যদি কিভাবে ইউজার নেম ক্রিয়েট করতে হয় তা না জানেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে যান। আমি চ্যানেলে একটি কিভাবে ইউজার নেম ক্রিয়েট করতে হয় তার একটি ভিডিও খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বানিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখে আপনি একটি নতুন ইউজার নেম ক্রিয়েট করুন। তারপর আপনি এই এন্টার ইউজার নেম অপশানে গিয়ে আপনার সেই ইউজার নেমটি লিখুন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এক জায়গায় একটি ক্যাপচার কোড লেখার জন্য জায়গা আছে। আপনার মোবাইলে যে ক্যাপচার কোডটি শো করছে আপনি সেই ক্যাপচার কোডটি লিখে এখানে যে সাইন ইন বোতামটা আছে সেই সাইন ইন বোতামে আপনি ট্যাপ করুন। সাইন ইন বোতামটিতে ট্যাপ করার পরেই আপনার এখানে এই পেজটি এসছে। সেই পেজটিতে আপনি আপনার মোবাইলে দেখুন একটা ওটিপি গেছে, সেই ওটিপিটি আপনি এখানে পেস্ট করুন। এই ওটিপিটি লেখার পরে আপনি সাবমিট বোতামে টাচ করবেন। সাবমিট বোতামে টাচ করলেই আপনি দেখতে পাবেন আপনার এখানে আরও একটি পেজ ওপেন হচ্ছে। এরপর আপনি এই পেজটির ডান দিকে উপরের দিকে যে 3 ডট পয়েন্টটি আছে সেই পয়েন্টে আপনি টাচ করুন। তারপর আপনি সার্ভিসেস যে লেখাটা আছে তার উপরে আপনি টাচ করুন। এরপরে যে সার্টিফিকেট লেখাটা আছে তার উপরে আপনি টাচ করুন। তারপর আপনি একটুকু স্ক্রল করলে দেখতে পাবেন যে একটি লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট বলে লেখা আছে, সেখানে আপনি টাচ করুন। সেখানে টাচ করার পর একটি এরকম একটি পেজ ওপেন হবে। সেই পেজটিকে একটু স্ক্রল করে আপনি উপরে তুলে নিন। তারপর আপনারা ওই এক্সট্রিপ বোতামটাতে ট্যাপ করুন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আছে। এরপর আপনারা এই যে ফার্স্ট অপশানটিতে আপনারা যদি ছেলে হন তাহলে আপনার মিস্টার, আপনারা যদি মেয়ে হন তাহলে মিস অথবা মিসেস, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনারা সেটি ইউজ করে নেবেন। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার যেটা ফার্স্ট নেম সেটা আপনি এখানে লিখে নেবেন। আপনার যদি কোনো মিডিল নেম থাকে তাহলে আপনি মিডিল নেমের জায়গায় আপনার মিডিল নেমটি লিখে নেবেন। আপনার যদি না থাকে তাহলে আপনি অবশ্যই লিখবেন না। তারপর আপনারা আপনাদের যে লাস্ট নেম মানে আপনাদের হচ্ছে সারনেম যেটা সেটা আপনারা ওখানে লিখে নেবেন। তারপর আপনারা আপনাদের ডেট অফ বার্থটি লিখে নেবেন। তারপরে আপনারা আপনাদের জেন্ডার, আপনি যদি ছেলে হন তাহলে মেল, আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল লিখে নেবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে নেবেন। আপনাদের মোবাইল নাম্বারটা লিখে নেওয়ার পরে সাইডে যে ভেরিফাই বোতামটা আছে সেই ভেরিফাই বোতামে আপনারা ট্যাপ করে নেবেন। ভেরিফাই বোতামে আপনারা ট্যাপ করলেই আপনাদের এখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনারা দেখে সেই ওটিপিটি আপনারা এখানে পেস্ট করে
নেবেন। ওটিপিটি পেস্ট করে নেওয়ার পরে আপনারা এই ভ্যালিডেট অপশানটিতে ট্যাপ করুন। ভ্যালিডেট অপশানটিতে ট্যাপ করে নেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে নিন। ইমেল অ্যাড্রেসটি লিখে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি অপশান আছে আধার নাম্বার। এটি আপনারা লিখলে লিখতে পারেন, না লিখলে নাও লিখতে পারেন। তাহলে আমরা না লিখে ওখানে চলে গেলাম। অ্যাড্রেসে আপনারা অ্যাড্রেস লাইন যে 1 যে লেখাটা আছে ওখানে আপনারা আপনাদের ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট পরপর লিখে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্ট, পোস্ট যা আছে সেগুলো আমি পরপর লিখে নিচ্ছি। তারপর আপনারা এই পিনকোড অপশানে গিয়ে আপনাদের যে পিনকোডটি হবে সেই পিনকোডটি আপনারা এখানে লিখে নেবেন। পিনকোডটি লিখে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কান্ট্রির নাম ইন্ডিয়া আর স্টেট নাম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। তারপরে আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, যেটি আপনাদের ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের সাব ডিভিশন মানে মহকুমা যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে রুরাল না আরবান। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে এখানে আপনি রুরাল, আর আপনি যদি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে আপনি এখানে আরবানটি অপশানটি চয়েস করে নেবেন। আমি এখানে যেহেতু গ্রামে বাস করি সেহেতু এখানে আমি রুরাল অপশানটি চয়েস করে নিলাম। তারপরে আপনি যদি ব্লকে চয়েস থাকেন তাহলে আপনি ব্লক, আর আপনি যদি মিউনিসিপ্যালিটির মধ্যে থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি চয়েস করে নেবেন। আমি যেহেতু এখানে আমি ব্লকে থাকি সেহেতু আমি এখানে ব্লকটি চয়েস করে নিলাম। তারপর যে আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকের নামটি এখানে চয়েস করে নিতে হবে। আমি সেখানে আপনার ব্লকের নামটি আমি চয়েস করে নিলাম। তারপর আপনার যে ভিলেজের নাম যেটি হবে সেটি আপনি এখানে চয়েস করে নেবেন। আমি আমার ভিলেজের নামটি এখানে আমি চয়েস করে নিলাম। তারপর আপনার যে পোস্ট অফিসটি হবে সেই পোস্ট অফিসটি আপনি এখানে চয়েস করে নেবেন। আমি আমার পোস্ট অফিসটি এখানে চয়েস করে নিলাম। তারপর আপনার যেটা পিএস হবে সেই পিএসটা আপনি এখানে লিখে নিন। পিএসটি লিখে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন একটি সেভ অ্যান্ড নেক্সট বোতাম আছে। সেই সেভ অ্যান্ড নেক্সট বোতামটিতে আপনি ট্যাপ করুন। সেভ অ্যান্ড নেক্সট বোতামটিতে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আরও একটি পেজ ওপেন হয়ে গেল। এই পেজটিতে দেখা যাচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনি যেহেতু একটু আগে একটি অ্যাড্রেস লিখেছেন আর সেই অ্যাড্রেস আর এই প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনার লেখার কোনো দরকার নেই। আর আপনার যদি আলাদা হয় তাহলে আপনি আপনি যেমন আগের ফর্মটি ফিল আপ করলেন সেম টু সেম এখানে আপনার যে অ্যাড্রেসগুলো হবে সেগুলো লিখে নেবেন। আর আপনার যদি সেম হয় তাহলে আপনি সেম অ্যাড্রেস এই অপশানটি টিপে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এইটি ট্যাপ করুন। এটি ট্যাপ করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে আগের অ্যাড্রেসটি লিখেছিলেন সেটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে আপনার হাজব্যান্ড নাহলে আপনার প্যারেন্টের ডিটেলস দিতে হবে। যেহেতু আমি এখানে আমার বাবা মায়ের ডিটেলস দেবো সেহেতু প্যারেন্টসের, তো এখানে আপনি প্রথমে আমি ফাদার চয়েস করে নিলাম। তারপর এখানে মিস্টার বলে আপনি এখানে চয়েস করে নিলাম। তারপরে আমি আমার বাবার ফার্স্ট নেমটা এখানে লিখে নিলাম। মিডিল নেম যদি আপনার বাবার থাকে আপনি অবশ্যই লিখে নেবেন। তারপর আপনি লাস্ট নেম মানে আপনার সার নেমটি আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর আপনার বাবা অকুপেশন আপনি সেটা একটু লিখে নেবেন। যেহেতু আমার বাবা এগ্রিকালচার তাই আমি এগ্রিকালচার লিখেছি। আপনার বাবা যদি বিজনেস করেন তো আপনি অবশ্যই বিজনেস লিখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি যে বিজনেসটি করে সেই বিজনেসের ডিটেলসও আপনি লিখতে পারেন। তারপর লিখিয়ে নেওয়ার পরে আপনি যে সেভ অ্যান্ড নেক্সট যে বোতামটা আছে ওই বোতামটাতে আপনি ট্যাপ করবেন। সেভ অ্যান্ড নেক্সট বোতামটাতে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ, তাহলে আপনি অ্যাপ্লিক্যান্টের যে প্লেস অফ বার্থ লিখতে বলেছে তাহলে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিলাম। আপনার যদি অ্যাড্রেস যদি আবার সেম থাকে তাহলে লেখার কোনো দরকার নেই। যদি আপনাদের আলাদা থাকে তাহলে অবশ্যই আপনারা লিখে নেবেন। যেমন আপনি আগেরগুলো লিখেছেন সেম টু সেম এখানে আবার লিখে নেবেন। নাহলে আপনি এই পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অপশনটিতে ট্যাপ করলেই আপনার যে আগের অ্যাড্রেসটি আছে ওটি আবার এখানে চলে আসবে। এরপর আপনাকে আপনার একটি এডুকেশনাল ডিটেলস দিতে হবে।
আপনি এখানে এমনটাও নয় যে আপনাকে পুরোটাই দিতে হবে। আপনি যত দূর পড়েছেন, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ, যেটা আপনার প্রয়োজন মনে করবেন সেটাই আপনি এখানে অ্যাড করে দেবেন। তো সবার প্রথমে আপনাকে এখানে অ্যাড নাও যে অপশানটি আছে ওখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে এখানে আপনার ইনস্টিটিউশনের নাম লিখতে হবে। যেহেতু আমি এখানে আমার কলেজেরটি লিখে নেব। ঠিক আছে, আমি এখানে আপনাদের হাই স্কুলেরটা দেখে নিচ্ছি, কারণ সবাই হয়তো কলেজে পড়বে না, তার জন্য আমি তাহলে এখানে আমার হাই স্কুলেরটাই দিয়ে দিচ্ছি। আমার হাই স্কুলের নাম ধরে নিন যে কে স্কুল হিসাবে কোনো একটা স্কুলে আমি এখানে পড়াশোনা করেছি, তো সেই কে স্কুল নামটি এখানে আমি লিখে নিলাম। আমি এখানে পড়াশোনা করেছি ক্লাস 11 থেকে ক্লাস 12 অবধি। আমি লিখে নিলাম। আমি এখানে কোন ইয়ার থেকে এখানে পড়াশোনা করেছি, আমি ধরে নিচ্ছি আমি এখানে পড়াশোনা করেছি আপনার 2012 সাল থেকে 2014 সাল অবধি। ঠিক আছে, তারপরে আমরা এখানে যে ওকে বোতামটা আছে সেই ওকে বোতামে আমরা ট্যাপ করে দিলাম। তাহলে আপনি দেখতে পাবেন আপনি যেগুলো লিখেছেন সেগুলো এখানে চলে এসছে। তারপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট বোতামটিতে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আরও একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে লেখা আছে যে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স। লাস্ট 15 ইয়ার্স আপনি যেখানে বাসস্থান করছেন তার অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তাহলে আপনি এখানে দেখে নিন আপনি যে অ্যাড্রেসটি ধরুন আগে দিয়েছেন সেই অ্যাড্রেসটি আর আপনি যে লাস্ট 15 বছর যেখানে আছেন তার অ্যাড্রেস যদি সেম হয়, সেই অ্যাড্রেসটি তাহলে লেখার কোনো দরকার নেই। তাহলে যদি আলাদা হয় তাহলে অবশ্যই আপনি লিখে নেবেন। আমি এখানে লিখে দিলাম যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তাহলে দেখতে পাবেন যে আমার যে অ্যাড্রেসটি আমি আগে ফিল আপ করেছিলাম সেটি এখানে পুনরায় চলে এসেছে। আর যেখানে এখানে ডেটটি লেখা নেই সেই ডেটটি আপনারা এখানে লিখে নেবেন। আমি এখানে 2000 সাল থেকে আছি। যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি তাই আমি এখানে ওন বাড়ি ওন বলে লিখে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওকে বোতাম আছে, সেই ওকে বোতামে আপনারা ট্যাপ করে নেবেন। ওকে বোতামটা টাচ করার পরে আপনারা দেখতে পাবেন আপনি যে টেক্সটটি লিখেছেন সেটা দেখবেন এখানে শো করছে। তারপর আপনি চলে যাবেন নিচের দিকে স্ক্রল করবেন, এইখানে যে লেখা আছে সেগুলো লেখার কোনো দরকার নেই। রিজন অফ অ্যাপ্লিকেশন এটা আপনি টাচ করবেন, দিয়ে লিখে দেবেন এখানে আদার্স বলে অপশানে চয়েস করে দেবেন। তারপর আপনার যে রিজন, আপনি যদি স্কলারশিপের জন্য আবেদন করেন তবে এখানে আপনি স্কলারশিপ লিখবেন। আপনি যদি কোনো চাকরির জন্য আবেদন করতে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে লিখবেন ফর এক্সাম। আর আপনি যদি ইডাব্লিউএস এর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে লিখে দেবেন ইডাব্লিউএস। আমি এখানে ইডাব্লিউএস লিখে দিলাম। তারপর আমি এখানে যে সেভ বোতামটা আছে সেই সেভ বোতামটাতে ট্যাপ করে দিলাম। সেভ বোতামটা ট্যাপ করার পর আপনারা দেখতে পেলেন প্রিভিউ চলে এসেছে। এই প্রিভিউ বোতামটাতে আপনারা ট্যাপ করুন। প্রিভিউ বোতামটা ট্যাপ করার পর আপনি এই ওপেন বোতামটাতে টাচ করে আপনি যে ফিল আপটি করেছেন সেই ফিল আপটি একবারে পুরোটা দেখে নেবেন, যাতে আপনি কোনো রকম ভুল কিছু না লিখে থাকেন। আর আপনার যদি দেখা হয়ে যাওয়ার পরে আপনি আবার এই ক্রস বোতামটি টিপে ব্যাক করে যাবেন। তারপরে এই সাবমিট বোতামটা আছে, এই সাবমিট বোতামটা টিপে দেবেন। সাবমিট বোতামটা টিপার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডকুমেন্টস চাইছে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সবার প্রথমে একটু বলে দিই। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, যেটা যেমন আপনার এখানে আধার কার্ড থাকলে আপনি অবশ্যই আধার কার্ডের একটি ছবি দেবেন, যেটির সাইজ 150 কেবির থেকে নিচে হতে হবে। জেপিজি এবং জেপিইজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাট হতে হবে। আইডেন্টিটি প্রুফটা আপনি প্যান কার্ড, ভোটার কার্ড,
আধার কার্ড যেটা আপনার এখানে থাকবে সেটাই আপনি দেবেন। এর সাইজ 512 কেবির থেকে নিচে হতে হবে। এটিও আপনি জেপিজি পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারেন। ফটোগ্রাফ আপনি একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি এখানে আপলোড করবেন, যার সাইজ 1024 কেবির থেকে নিচে হতে হবে। আদার্স এলিমেন্ট আপনি চাইলে কিছু সাবমিট করতেও পারেন, না হলে আপনার আপলোড করার কোনো দরকার নেই। প্রুফ অফ বার্থ, এখানে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকলে আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করবেন, না হলে আপনার এখানে যদি কোনো ভেরিফিকেশন সার্টিফিকেট থাকে প্রধান অথবা চেয়ারম্যানের, সেটি আপনি সাবমিট করবেন। সার্টিফিকেট অফ ইনস্টিটিউটের যদি কোনো কিছু থাকে হসপিটাল অথবা ডাক্তারের কাছে, যেটা আপনার জন্মের পরে দেখবেন আপনার বাবা মার এখানে থাকতে পারে, সেটাও আপনি এফিডেভিট করতে পারেন, না হলে কোর্ট থেকে কোনো পিটিশনার ও আপনি এখানে আপলোড করতে পারেন। এসব কিছু আপলোড করে নেওয়ার পর আপনাকে এখানে আই অ্যাকসেপ্ট বোতামটিতে টাচ করতে হবে, এবং কি তারপরে আপনাকে এখানে এই যে সেভ বোতামটা আছে, এই সেভ বোতামে আপনি টাচ করবেন। সাবমিট অপশনটিতে ট্যাপ করার পরে আপনার এখানে আবার এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি প্রিভিউ বোতামটি টিপে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি একবার চেক করে নিতে পারেন। তাছাড়া আপনি সাবমিট বোতামটাতে ট্যাপ করবেন। তারপরে আপনার কাছে যদি AIN নাম্বারটি শো করে, তাহলে আপনি জানবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে।